দর্শক মন্ডলী, আজ আমরা তুলির ফরজ স্টুডিওতে আগত অতিথিদের মাঝে আমরা এখন আছি। আমাদের মুক্ত আলোচনায় আজকে আলোচনার বিষয় চৌমনি বাজারে যানজট নিরসনে আমাদের কি করণীয়, এই কথাগুলো আমাদেরকে বলবেন। আমরা কি কাজ করলে আমাদের এই যানজট নিরসন হবে, কি কি ব্যবস্থা নিলে আমরা এই সুন্দরভাবে চলতে পারবো। ধন্যবাদ। আমি এখন কথা বলবো আমাদের এই এলাকারই একজন ব্যবসায়ী বাদশা আলমের সাথে। নূর মোহাম্মদ বাদশা। চৌমনি বাজারটা হলো নোয়াখালীর বৃহত্তম একটা জমানি বাজার। সেখানে যানজটের সৃষ্টি হলো একমাত্র কারণ রোডের সাইডে কিছু রিক্সা, ঠেলা গাড়ি এবং সিএনজি, তাদের অতৃষ্ণায় যানজটে মানুষ ভোগান্তি ভুক্ত হয়। এটার কারণে হলো চৌমনি বাজারে কোনো রিক্সা স্ট্যান্ড নেই, কোনো সিএনজি স্ট্যান্ড নেই, কোনো টার্মিনাল নেই, কোনো স্থায়ী জায়গা নাই দাঁড়ানোর মতো। তারা রোডে দাঁড়িয়ে যাত্রী নেয় এবং চৌমনি বাজারের ভিতরে কিছু দোকানদার আছে, ঠেলা গাড়ির তৈরি, তারা ব্যবসা করে। এই ব্যবসার কারণে যানজট সৃষ্টি হয়। আজকে আমি চৌমনি রেল স্টেশন রোডে যাওয়ার টাইমে আমার বাইকের সাথে হঠাৎ করে একটা সিএনজি আসি মারি দিচ্ছে আমার। এখানে যা কিছু হওয়ার হয়ে গেছে, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। যাক, তাকে আমি সতর্কভাবে বলে দিছি, সতর্কভাবে গাড়ি চালার জন্য, এইভাবে যাতে গাড়ি সামনের দিকে না চালায়। সে অন্যায় স্বীকার করছে আমার কাছে, যার জন্য তাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি এখন কথা বলবো নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের সাথে। আমি কথা বলবো চৌমনি বাজারে যে যানজট হয়, এতে মানুষ অনেক ভোগান্তি হয়। কি করলে এই যানজট নিরসন করা যায়, আমাদেরকে এখন বলবেন মোহাম্মদ আব্দুর রহিম। ধন্যবাদ তুলে পরশ মোহন ভাইকে আমাকে স্টুডিওতে দেওয়ার জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এই চৌমনি বাজারটা হচ্ছে বাণিজ্যিক এলাকা। বৃহত্তর নোয়াখালী ভিতরে এই চৌমনি বাজারের নাম সুনাম আছে, বই পুস্তকও আছে। আমরা যে যানজট নিয়ে এখন কথা বলতেছি, এই যানজটের নিরসন হওয়ার জন্য আমরা এসপি সাহেবের ওনাকে নিয়ে বসছিলাম, ডিসি সাহেবকে নিয়ে বসছিলাম, ইউনিয়ন সাহেবকে নিয়ে বসছিলাম, চৌমনি পৌরসভার মেয়র সাহেবকে নিয়ে বসছিলাম। বসে আমরা কিন্তু অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। বসাতে আমাদের অনেক কথাবার্তা আসে, অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু যে পদক্ষেপ নিই, যখন মনে করে একসাথে বসি, তখন আমাদের অনেক কথাবার্তা আসে, আমরা অনেক কিছু করব, এটা করব, সেটা করব। কিন্তু আসলে কিন্তু আমরা একদিন করি, আমরা কিন্তু আর পরের দিন আমাদেরকে পাওয়া যায় না। আমরা একদিন মনে করেন আমরা রাস্তাতে নামি, এবং কি রাস্তাতে নেমেছি। নামার পরে অনেক ফুটপাতে যে দোকানপাটগুলো আছে, ঠেলা গাড়িওয়ালা আছে, তারপরে সিএনজি ওয়ালা আছে। বিশেষ করে সিএনজি আমাদের চৌমনি বাজারে অন্তত 50 লক্ষ সিএনজি হবে। এই সিএনজি মেন রাস্তার উপরে মনে করেন 3 সারিতে সিএনজি রাখে। মানুষ চলাচল করতে পারে না, এবং কি মানুষ গাড়ি চলাচল করতে পারে না, একমাত্র এই সিএনজির কারণে। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি, বিভিন্ন জেলাতে আমরা দেখেছি যে আমাদের সিএনজি টার্মিনাল আছে, তারপরে অটো রিক্সা টার্মিনাল আছে, বাস টার্মিনাল আছে, ট্রাক টার্মিনাল আছে। কিন্তু আমাদের চৌমনি বাজারে এখন পর্যন্ত আমরা এটা হয়নি। যেমন মনে করেন ঢাকাতে মনে করেন লোড আনলোডের ব্যাপারটা বলতেছি। ঢাকাতে মনে করেন 7টার পরে ট্রাক মালবাহী ট্রাকগুলা ঢুকতে দেয়, 7টার আগে কিন্তু মালবাহী ট্রাকগুলো ঢুকতে দেয় না। যেমন আপনি ফেনীতে দেখেন যে মনে করেন দিনের বেলা কোনো ট্রাক
শহরের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু আমাদের চৌমুহনী বাজারে 24 ঘন্টায় কিন্তু তারা লোড আনলোড করতেছে, এবং কি তাদেরকে বললে তারা কিন্তু আমাদেরকে মানে কোনো উত্তর তারা আমাদেরকে দেয় না। একমাত্র মনে করেন যে আমাদের বরপলের যে কলেজ রোডের যে রাস্তাটা আছে, এবং কি কালীতলা বাজারের ভিতরে যে রাস্তাটা আছে, যদি একটা ট্রাক যদি আপনি মনে করেন উঠতে যদি মনে করেন যদি 5 মিনিট যদি সময় যদি লাগে, এই 5 মিনিটে মনে করেন আপনি কয়েকটা মনে করেন সব গাড়ি মনে করেন একসাথে হয়ে যায়। কিন্তু আমরা মনে করি এটা বলার পরও কিন্তু তারা আমাদের কথা কিন্তু অ্যালাউ করে না। তো আমি আশা করি আমি বলবো যে মাননীয় ডিসি সাহেবকে, এবং কি মাননীয় এসপি সাহেবকে, এবং কি মাননীয় ইউনি সাহেবকে আমি বলবো যে আপনারা যদি এই তদারকিটায় চৌমুহনী বাজারে যানজটটা নিরসন যদি করতে যদি চান, তাহলে অন্তত অন্তত 1 মাস সবাই মিলে কষ্ট করতে হবে। যখন মনে করেন ইনশাল্লাহ সবাই মিলে যখন আমরা কষ্ট করব, তখন ইনশাল্লাহ যানজট নিরসন সম্ভব হবে। আমাদের চলাফেরা পরিবেশ সুন্দর হবে, আমাদের সব দিক দিয়ে সুবিধা হবে। এই জন্য এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রহিম সাহেবকে। রহিম সাহেবের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, এবং উনি আমাদের পাশে থাকবেন। যদি সবাই মিলে আমরা এই বাজার পরিচ্ছন্ন করতে চাই, সবাইকে একদে হয়ে কাজ করতে হবে, তবেই স্বস্তি আসবে। সবাইকে ধন্যবাদ। এখন কথা বলবো বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী সভাপতি আবুল হাশেম বুলুর সাথে। বুলু ভাই, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আপনি তো চৌমুহনী বাজারেই থাকেন, কিন্তু এই যে যানজট নিয়ে আমাদের এখন কি করা? ধন্যবাদ তলির ফরাসকে, ধন্যবাদ তলির ফরাস মোহন ভাইকে। যানজট নিয়ে একটা আলোচনা আপনারা আনতেছেন, এটা বড় খুশি লাগলো। যানজট নিয়ে কথা বলার কারণে যদি আপনারা একটু উদ্যোগ নেন যানজটটা ক্লিয়ার করা, পুরো ক্লিয়ার না হলেও মানুষ চলবাজে সেটা হবে। মূল যানজটের বিষয় হলো এখানে আপনি দেখেন ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, তার মাঝে এই বাজারের বহু ব্যবসায়িক কেন্দ্র, ঠেলাগাড়ি আছে, লোড আনলোড আছে, ফুটপাত আছে। এই জিনিসগুলোতে মূল বিজ্ঞানী মিলে এই যানজটটা হয়ে যায়, লোড আনলোড হয়। তখন এই যানজটটা মূল যেটা বিষয়টা হলো আজকে ট্রাফিক ব্যবস্থা না কম। ট্রাফিকেরা আমরা দেখতাম আগে মাসে আমাদের সাথে ট্রেড ইউনিয়নগুলোর সাথে, সংগঠনগুলোর সাথে ট্রাফিক সাথে দিয়ে বসতে, কিন্তু এগুলো এখন বসা হয় না, আলোচনা করা হয় না। সবাই বলে যে হলি রয়েছে। এটা নিয়ে কারো কোনো দায়িত্ব নেই, কারো কোনো কথা নেই। তখন যখন কথা বলতে আপনারা শুরু করছেন, আমরাও শুরু করবো, আমরা সাংগঠনিকভাবে আগাবো আপনাদের সাথে। এই মুক্ত কথার মধ্যে আমরা চাই আমাদের এই কথাগুলোকে যদি আপনাদের কাজে লাগে, তাহলে সবাই মিলে যদি আমরা যানজটের উদ্যোগে একটু কথা বলি, তাহলে যানজট মূল বিষয় শেষ করতে হবে। মূল বিষয় শেষ করতে গেলে 2টা পয়েন্ট রয়েছে। এই 2টা পয়েন্ট আপনারা যদি গোলাইতে পারেন, মূল বিষয় হলো প্রত্যেকটা সংগঠন থেকে একজন করে নিয়ে একটা টার্মিনাল কমিটি তারা মাঠে একদিন খেলাক, আপনারা সবাই দেখেন যানজটটা শুধু এটা 1 বাই করে দেবো আমরা সিস্টেমে। আপনারা আমাদেরকে দৌড়াইতে হবে না, গাড়ি দৌড়াইব, লাইনে হাতে গেছে, গাড়ি চলে যাচ্ছে। এটা আমরা শুধু মূল বিষয়টা হলো আপনাকে টার্মিনাল কমিটিটা খুবই প্রয়োজন, তারপরে টার্মিনালের দরকার। আসল কথা হলো আমরা এগুলো ওয়ান টাইম যত ওয়ানটা থাকে ক্লিয়ার, কিন্তু মূল বিষয় হলো চৌমুহনী বাজারে একটা টার্মিনালের প্রয়োজন। বড় গাড়ি, ছোট গাড়ি, লোটো লাগে না, শত গাড়ি। এই মূল বিষয় হলো টার্মিনাল লাগবে, আর একটা টার্মিনাল কমিটি চেক করে দিতে হবে। এটাই হলো মূল বিষয়টা। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনি আমাদেরকে এখন চৌমুহনী বাজারের যানজট নিয়ে বলেন। কি কারণে যানজট হয়, কিভাবে যানজট নিরসন করা যায়, জনগণ স্বস্তি হবে। আপনাকে ধন্যবাদ। আমার দেখা মতো 40 বছরের যে অভিজ্ঞতা, আমি সেই আলোকে কথা বলবো। আর চৌমুহনী বাজারটা নোয়াখালীর সবচেয়ে বড় বৃহত্তর পান কেন্দ্র। সারা চিটাং এই অঞ্চল সহ পুরা
আপনার এই ডিভিশনের মধ্যে আমাদের এই চৌমুহানি নাম করা একটা আপনার এটার ব্যবসায়িক বন্দর, দীর্ঘদিন থেকে এটা চলমান আছে। এই অবস্থায় যানজট আগেও ছিল, এখনও এটার কি কয় জানি আছে, তবে আগের থেকে এখন একটু বাড়ছে এরকম আমার কাছে মনে হয়। কারণ আমি প্রায় 2-1 দিন পর পর আমি বাজারে আসি, আর আমার কাছে যেগুলো পরিলক্ষিত হয় বহুবিধ কারণে এখানে এই যানজটটা সৃষ্টি হয়। এই যানজট সৃষ্টির জন্য আমাদের যে ধরনের ভূমিকা নিয়ে এটার পরিবর্তন করা যায় সেই ধরনের ভূমিকা মেয়ররা বিগত সময় যারা ছিল তারা আন্তরিকভাবে হইলে এগুলা সম্ভব ছিল। এর মধ্যে অনেকগুলো পরিবর্তন মেয়ররা করে গেছে। পর্যায়ক্রমে আসি চাঁদাবাজি সহ বিভিন্ন কারণে বহুবিধ সমস্যার কারণে এখানে আমাদের এই যানজটের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আব্দুল মুমিনকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা বিভিন্ন জনের সাথে মতামত নিয়েছি যানজট নিরসনে। যদি আপনার ভালো লাগে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং যানজট নিরসনে সবাইকে কাজ করতে হবে। বাজারে নির্দিষ্ট যে কোনো স্থানে গাড়ি পার করা যাবে না, নিজ দায়িত্বে গাড়ি রেখে চলমান রেখে গাড়ি চালাবেন। যানজট নিরসনে সবাই সক্রিয় হবেন। সকলকে ধন্যবাদ। তুলির পরশ স্টুডিওতে যারা এই অনুষ্ঠান দেখেছেন দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।